আজকে কি বানিয়েছি বলো তো? তোমরা তো ভিডিও দেখে বুঝতে পারছো। তো একটু পায়েস খেতে মন চাচ্ছিল। তারপর 3 দিন ধরে দুধ দিয়ে গেছে, অনেকটা দুধ জমে গেছিল বাড়িতে। সেই জন্য আজকে বাড়িতে বানানো হলো ছানার পায়েস। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তো কিভাবে বানালাম সেটা দেখবে চলো। তো সবার প্রথমে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এটা আমি লেবু রস দিয়ে ছানা কাটিয়ে নেব। তো দেখো ছানাটা কেটে গেছে। এবার ছানাটা ছেঁকে নেব একটা কাপড়ে। ওখান থেকে কিছুটা ছানা আমি রেখে দিয়েছি। আর এই ছানাটা ভালো করে জল বের করে ঠান্ডা জলে একটু ডুবিয়ে রাখছি। এটা আমি পনির তৈরি করে কিছুক্ষণের জন্য ভালো করে আমি জাঁক দিয়ে বেলনি কাঠটা রেখে ফুটো দিয়ে রেখে দেব। তো এখানে কিছুটা ছানা রেখেছি। এবার আমি প্যানেতে 1 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশ লাল করে ভেজে নেব। তো তারপর 500-র মতো দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমুল দুধ দিয়ে দিচ্ছি হাফ বাটি, দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আমুল দুধটা যাতে ভালো করে দুধের মধ্যে মিক্সড হয়ে যায়। তো তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো আর কিছুটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। দেখো আমি পনিরটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন থেকেই দিয়ে দিচ্ছি, কারণ পনিরটা তাহলে নরম হবে। তো কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর ছানাটা যে একটু রেখেছিলাম ভালো করে হাতে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। 1 বাটি মতো চিনি আর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি এই পায়েস। তো দেখো আমি রেডি করে নিয়েছি। কতটা গাঢ় গাঢ় হয়েছে। তো সবসময় তো একঘেয়েমি পায়েস খেতে ইচ্ছে করে না। তো একবার কিন্তু তোমরা এইভাবে বাড়িতে পায়েস বানিয়ে দেখো। তো উপর থেকে আমি কিছুটা আলমন্ড কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর একটু কেশর দিয়ে দিলাম, যাতে ডেকোরেশনটা ভালো হয়, দেখতে ভালো লাগে। তো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর আবার কিন্তু দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।